বন্ধুরা, ক্রিকেট মানেই উত্তেজনা, গ্লাভস, ব্যাট, বল আর হুড়মুড় করে ছুটে চলা এক রোমাঞ্চকর গল্প। কিন্তু এই খেলার মায়ার পেছনে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর অধ্যায়, এমন কিছু মুহূর্ত যা শুধু খেলোয়াড়দের নয়, কোটি কোটি দর্শকের হৃদয়েও দাগ কেটে গেছে। আজ আমরা কথা বলবো ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর 5টির ইনজুরির গল্প নিয়ে, যেখানে খেলাটা মুহূর্তেই পরিণত হয়েছিল জীবনের সাথে যুদ্ধের ময়দানে। তো পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এবং দেখে নিন ক্রিকেট ইতিহাসের সেই ভয়ানক 5টি ইনজুরি। নাম্বার 1, ফিলিপ হাগিস স্ট্র্যাটেজি। 2014 সালের নভেম্বরের এক শান্ত বিকেল, অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচ চলছে। ব্যাট হাতে ক্রিজে ছিলেন তরুণ বামহাতি ব্যাটার ফিলিপ হিউজ। প্রতিপক্ষের বোলার শন অ্যাবট ছুড়ে দিলেন এক ভয়ঙ্কর বাউন্সার, যা সরাসরি গিয়ে লাগলো হিউজের গাড়ে, হেলমেটের ঠিক নিচে, যেখানে কোনো সুরক্ষা প্যাডও ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই হিউজ মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা জানান তার মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে। 2-3 দিন লড়াই করে তিনি অবশেষে পৃথিবী ছেড়ে চলে যান, মাত্র 25 বছর বয়সে। যেই তরুণ ছেলেটি কোটি কোটি স্বপ্ন নিয়ে খেলার ময়দানে নেমেছিল নিজের বেস্টটা দেখানোর জন্য, সেই ছেলেটি মুহূর্তের মধ্যে একটি বলের আঘাতেই নিজের প্রাণ হারালো। এই ঘটনা পুরো ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, আর সেই থেকেই খেলোয়াড়দের হেলমেট সুরক্ষা নিয়ে শুরু হয় বড় পরিবর্তন। নাম্বার 2-এ রয়েছে মার্ক বাউচার্স ফ্রিক ইনজুরি। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি উইকেট কিপার মার্ক বাউচার ছিলেন স্টাম্পের পেছনের এক যোদ্ধা, অর্থাৎ উইকেট কিপার। কিন্তু 2012 সালে ইংল্যান্ড প্র্যাকটিস ম্যাচে চলাকালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় তার সাথে। লেগ স্পিনার ইমরান তাহিরের করা এক বল ব্যাটে লেগে উড়ে গিয়ে সরাসরি বাউচারের বাম চোখে লাগে। চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে, সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। চোখের গুরুতর ক্ষতির কারণে ডাক্তার জানান তিনি আর কখনো পেশাদার ক্রিকেট খেলতে পারবেন না, কারণ তার বাম চোখটি খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। এবং সেই দিনই শেষ হয় বাউচারের 15 বছরের গৌরবময় ক্যারিয়ার। নাম্বার 3, শেন বন্ডস ব্যাক ইনজুরি। একসময় নিউজিল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলার ছিলেন শেন বন্ড। তার বলের গতি আর আগুনের অগ্রসর দেখলে ব্যাটসম্যানদের গা শিউরে উঠত। তবে অতিরিক্ত গতি দেওয়ার ফলে তার শরীর সহ্য করতে পারেনি সেই অতিরিক্ত চাপ। পিঠের হাড় ভেঙে যায়। স্পাইনাল ইনজুরির পরে বছরের পর বছর মাঠের বাইরে কাটাতে হয়। বারবার চেষ্টা করেও নিজের পুরনো ফর্মে ফিরে আসতে পারেননি নিজের ব্যাক ইনজুরির জন্য। এমনকি খেলায় ফিরলেও সেই আগের মতো উত্তেজনা এবং গতিময় বলও তিনি করতে পারেননি। একসময়ে বিশ্বের দ্রুততম বোলারকে খুব অল্প বয়সে অবসরে যেতে হয় চিরতরের জন্য। নাম্বার 4, স্টিভ স্মিথ কনকিউশন। 2019 সালের অ্যাশেজ সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছেন স্টিভ স্মিথ। জোফরা আর্চারের এক তীব্র গতির বাউন্সার সরাসরি গিয়ে আঘাত করে স্মিথের ঘাড়ে। তিনি মাটিতে পড়ে যান। মাঠে মেডিকেল টিম দৌড়ে আসে। তখনও তিনি ম্যাচে ফিরে ব্যাট করতে চান, কিন্তু কয়েক ঘন্টা পরেই দেখা যায় তার মারাত্মক কনকিউশন হয়েছে। এই ঘটনায় পুরো ক্রিকেট বিশ্বে মাথায় আঘাতের নিয়ম নতুনভাবে সংজ্ঞায়িত হয়, আর প্রথমবারের মতো কনকিউশন সাবস্টিটিউট চালু হয়। অর্থাৎ যদি কোনো প্লেয়ার ঘাড়ে বা মাথায় আঘাত পায়, তাহলে তার পরিবর্তে অন্য একজন ব্যাটার বা বলার এসে তার জায়গায় খেলতে পারবে। নাম্বার 5, তামিম ইকবালস ইনজুরি। বাংলাদেশের সমর্থকদের জন্য এক ভয়ঙ্কর স্মৃতি। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছিলেন তামিম ইকবাল। ইংলিশ পেসারদের বলের বাউন্স এতটাই বেশি ছিল যে এক বল সরাসরি তার হেলমেটে আঘাত করে। ব্যথা পাওয়া সত্ত্বেও তামিম প্রথম দিকে খেলতে থাকেন, কিন্তু মাথা ঘোরা শুরু করলে তাকে মাঠ ছাড়তে হয়। পরবর্তীতে জানা যায় তার মাথায় কনকেশনের লক্ষণ দেখা গেছে। বাংলাদেশের জন্য সেটি ছিল এক দমবদ্ধ করা মুহূর্ত, কারণ অনেকে ভেবেছিল যে সে হয়তো এটা থেকে রিকভারি করে টিমে ফিরে আসতে পারবে না। তবে তামিম ইকবালের ইনজুরিটি এত একটা গুরুতর না হওয়ায় তিনি আবারও ক্রিকেটে ব্যাক করে নিজের ফর্ম ধরে রাখেন। তো বন্ধুরা, এই 5টি ইনজুরি শুধু ক্রিকেটারদের জীবন বদলে দেয়নি, বদলে দিয়েছে পুরো খেলার নিরাপত্তা ব্যবস্থা। হেলমেট ডিজাইন,
প্র্যাকটিভ গিয়ার, এমনকি ম্যাচ মেডিকেল প্রোটোকল সব কিছুই এসেছে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে। ক্রিকেট আজ অনেক বেশি নিরাপদ, কিন্তু এই গল্পগুলো সবসময় মনে করিয়ে দেয় প্রতিটি বলের পেছনে একটা ভয় লুকিয়ে থাকে, আর প্রতিটি খেলোয়াড় মাঠে নামেন জীবনের বাজি রেখে। তাই বন্ধুরা, পরের বার থেকে যখন আপনারা কাউকে একটা সিক্স মারতে দেখবেন, মনে রাখবেন ওর মাথায়, পিঠে বা চোখে একটি ভুল তাকে ইতিহাসের আরেকটি দুঃখজনক অধ্যায়ে অংশ করে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ক্রিকেট ইতিহাসের ভয়ঙ্কর 5টি ইনজুরির গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ইনজুরিটা আপনাদের মনে সবচেয়ে ভয় ধরিয়ে দিয়েছিল। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এমন রোমাঞ্চকর ক্রিকেট ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।